আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচন হবে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রার্থীর প্রচার প্রচারণা চলছে। আপনি যদি সশরীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যান কিংবা প্রার্থীদের যাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেরিফাইড ফেসবুক পেজের সাথে আপনারা যারা জড়িত আছেন, তাদের প্রতিটি পেজে গিয়ে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন পরিষ্কারভাবে আপনি খেয়াল করতে পারবেন প্রত্যেকটা প্রার্থী তারা তাদের মতো করে নিজ নিজ জায়গা থেকে তারা লিফলেট বিতরণ করছেন, ছাত্রদের কাছে যাচ্ছেন, ভাইদের কাছে যাচ্ছেন, বোনদের কাছে যাচ্ছেন এবং তার পক্ষে দোয়া চাচ্ছেন। তাদের যে দোয়া চাওয়া লিফলেট বিতরণ করা, এই যে দারুণ সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্কটুকু তাদের যেরকম আগেও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে, সেটা আমরা তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমরা খুব দারুণভাবেই অনুধাবন করতে পারছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য কি জানেন, তাদের সেই ভিডিওকে কাটছাঁট করে এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা সেইটাকে নানাভাবে জাতির সামনে উপস্থাপন করছেন এবং নানা অ্যাঙ্গেল থেকে পাওয়া সে সমস্ত ভিডিও, কাটছাঁট করা ভিডিও তারা নানানভাবে তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে পেজগুলো রয়েছেন সেখানে আপলোড করছেন। তাতে কি হচ্ছে, তাতে বিভিন্ন ব্যক্তির মধ্যে, বিভিন্ন ভাই ভাইয়ের মধ্যে নানা বৈরী সম্পর্ক তৈরি হচ্ছে, বিভিন্ন বিড়ম্বতার তৈরি হচ্ছে, বিভিন্ন সম্পর্কের বৈরিতার তৈরি হচ্ছে। একে অন্যকে আমরা নানাভাবে নানা তীর্থতে আমরা কথা বলছি। কিন্তু আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, সাদিক ভাই, কায়েম ভাই, ফরাদ ভাই, আবিদ ভাই, মাইন ভাই, তারা প্রত্যেকেই খুবই সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে তারা তাদের এই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আসুন আমরাও তাদের সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের যেই নির্বাচন, সেই নির্বাচনটিকে আরও সুন্দর, মনোরম, মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে ছড়িয়ে দিতে আমরা সহযোগিতা করি। আপনি যে প্রার্থীর পক্ষে কথা বলবেন, সেই প্রার্থীর প্রচারণা করুন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কোনো প্রার্থীকে নিয়ে কিংবা কোনো প্রার্থীর ভিডিও ক্লিপ কাটছাঁট করে সেটাকে ভিন্নভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করবেন না। এতে আপনার যেমন লাভ নেই, ঠিক তেমনই ওই প্রার্থীরও কোনো লাভ নেই। চলুন আমরা সকলের ভালো কাজের মাধ্যমে আমরা একটি ভালো আগামীর সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি দেখি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।